আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক শিখতে যাচ্ছি। সেটি হচ্ছে শতকরা ভার্সেস অনুপাত, অর্থাৎ শতকরাকে কিভাবে আমরা অনুপাতে কনভার্ট করব আর অনুপাতকে কিভাবে করে আমরা শতকরায় কনভার্ট করব। তো চলো আমরা এই কনভার্সনটা দেখে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে এক্স এর 20% যদি ওয়াই এর 10%-এর সমান হয় তবে এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু হোয়াট। দারুণ না বিষয়টা? অন্যভাবেও আসতে পারতো, যে ধরা যাক একটা অফিসের ম্যানেজার এবং পিওনের বেতনের অনুপাত নির্ণয় করতে হবে, যেখানে পিওনের 20% ম্যানেজারের 10%-এর সমান হয়। এভাবেও থাকতে পারতো। তো আমরা এক্স ওয়াইয়ের মাধ্যমে এটা করেছি। আমরা এই কোশ্চিনটা দেখা মাত্রই এটার আনসার করে ফেলতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে এই যে 20% আছে এবং এখানে আছে 10%, তাহলে আমরা যদি রেশিও করি তাহলে কত হবে? 20 আর এই পাশে হচ্ছে কত? 10। তাহলে আমরা যদি রেশিও করি 2:1 হবে, তাই না? আমাদের যেই পার্সেন্টটা দেওয়া থাকবে সেই পার্সেন্টটাকে জাস্ট উল্টাই দিতে হবে, অর্থাৎ এখানে আসছে 2:1, আমাদের আনসার হবে 1:2। অর্থাৎ আমাদের কারেক্ট আনসার হবে এইটা, অপশন ঘ। তো যেহেতু আমরা প্রত্যেকটা শর্টকাট ট্রিক্সের একদম বেসিকটা আলোচনা করি, সো আমরা দেখতে চাই যে এটা আসলে কিভাবে হয়। চলো এখন আমরা এই 1:2 কেন হচ্ছে সেটা দেখে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই কোশ্চিনটা ডিটেলসলি করতাম, আচ্ছা শর্টকাট ট্রিক্সটা আমাদের কি ছিল তাহলে? এই যে 20 লিখবো, ইস টু হচ্ছে 10, তার মানে এটা কত হবে? 2:1। যেহেতু 2:1 হচ্ছে তাই এটাকে আমরা উল্টাই দিব, এটা উল্টাই দিলে আসবে কত? 1:10। এটা হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্স। এখন আমরা ডিটেল ফর্মে করব। বলেছে এক্স এর 20%, তার মানে কি? এক্স ইন্টু 20 ডিভাইডেড বাই কত? 100, অর্থাৎ 20/100। এটা সমান কার সমান? ওয়াই এর 10%, অর্থাৎ এখানে থাকবে ওয়াই ইন্টু থাকবে কত? ইন্টু হচ্ছে 10 ডিভাইডেড বাই কত? 100। তার মানে কি? এই যে 100 চলে যায়, এই 10 এখানে কাটাকাটি করলে 2। যেহেতু বলেছে এক্স ইজ টু ওয়াই, তার মানে কি হবে? এক্স ডিভাইডেড বাই ওয়াই, তার মানে ওয়াইটা এই সাইডে আসবে। এখানে কত আছে? 1, কিছু নাই, মানে কত? 1 আছে। তাহলে 1 ডিভাইডেড বাই 2, দেখো তো 1:2 চলে আসছে না? এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এই ধরনের কোশ্চিন আমরা দেখা মাত্রই একদম মুহূর্তেই করতে পারবো না। এখন আমি তোমাদেরকে পার্সেন্টগুলো চেঞ্জ করে দিতে চাই। ধরো এখানে আছে যে এক্স এর 50% ওয়াই এর 30%-এর সমান, ধরো যে এরকম আছে, তাহলে এক্স ইজ টু ওয়াই কত হবে? অপশন আমাদের বিভিন্ন রকম থাকতে পারে। অপশন ধরো যে এখানে আছে এরকম যে 3:5, তারপর 5:3, তারপর 2:1 বা 2:3, ধরো যে এরকম আছে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আমাদের আছে 50%, তার মানে কি 50:30। তাহলে এটা আমরা কাটাকাটি করলে কত আসবে? 10 দিয়ে কাটলে 5:3, তাই না? আমরা কি করব? জাস্ট এটাকে উল্টাই দিব, অর্থাৎ আনসার হবে 3:5। তার মানে আমরা একদম মুহূর্তে দেখা মাত্র এটা কারেক্ট করে ফেলতে পারবো। কথা হচ্ছে এটা যদি রিটেনে আসে তখন তাহলে কিভাবে করব আমরা? একেবারেই সেম প্রসেস। এইখানে এক্স, এখানে ওয়াই। বলেছে এক্স এর 50%, এক্স এর 50% মানে কত? 50 ডিভাইডেড বাই 100, তারপর ওয়াই এর 30%, তার মানে কত? 30 ডিভাইডেড বাই 100, তার মানে 100 চলে যায়। এখানে হচ্ছে 10 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে কত? 3, আর এখানে হচ্ছে কত? 5। তার মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু কত হবে? 3 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু 3:5। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা? 3:5। দারুণ না বিষয়টা? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা SW দিতে চাই। সেটি হচ্ছে, তোমাকে ধরো বলা হলো যে এক্স এর 25% ওয়াই এর যদি 60% এর সমান হয় তাহলে এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু কত? প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা কমেন্টস করে জানিয়ে দাও। কি বললাম? যে এক্স এর 25% যদি ওয়াই এর 60%-এর সমান হয় তবে এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু কত হবে? আনসারটা কমেন্টস করে জানিয়ে দাও। এখন চলো আমরা এটার বেসিক কনসেপ্টটা নিয়ে কথা বলি। আমরা এটা প্রসিডিউরটা দেখলাম যে কিভাবে করে সমাধান করব, বাট আমরা এই ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করতে চাই, একেবারে অ্যাবজর্ব করতে চাই যে আসলে কেন এই ঘটনাটা ঘটতেছে। যে আমাদের প্রথমে যে কোশ্চিনটা ছিল সেই কোশ্চিনটা কীরকম ছিল? আমাদের কোশ্চিনটা ছিল এরকম যে এক্স এর 20% ইকুয়ালস টু কত ছিল? ওয়াই এর 10%, তাই না? 10% হলে আমরা বলেছি এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত? আমাদের আসছিল 1:2।
মানে এক্স এর ভ্যালুটা কম, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে বেশি, এরকম না? কোনো একটা কিছু তোমাকে যদি বলা হয় যে পি ইস টু কিউ ইকুয়ালস টু হচ্ছে 10 ইস টু ধরো বলা হলো 12 বা 10 ইস টু ধরো যে বলা হলো 13, তার মানে কি পি গ্রেটার দেন হচ্ছে এখানে পি এর ভ্যালু কত 10 আর কিউ এর ভ্যালু হচ্ছে 13, তার মানে পি হচ্ছে লেস দেন কিউ। এরকমই তো ঘটনাটা, তাই না? কারণ দেখো পি ডিভাইডেড বাই কিউ ইকুয়ালস টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 13। বলো তো এই পুরো আউটপুটটা একের থেকে ছোট না, কারণ লবের ভ্যালু হরের থেকে কম, যেটা প্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের থেকে ছোট হয়। তো একের থেকে ছোট হওয়া মানে কি এখানেও এই ভ্যালুটা একের থেকে ছোট। আচ্ছা, তাহলে লেস দেন কিছু একটা পেলাম, ধরো যে বক্স, এটা একের থেকে ছোট। তো এই ভ্যালুটা যদি একের থেকে ছোট হতে হয় তাহলে ডেফিনেটলি পি এর ভ্যালু কি কিউ এর থেকে ছোট হবে না, কম হবে। তো আমরা এখানে যে এই যে এক্স ইস টু ওয়াই করে আমরা 1:2 পেলাম, এইটা আসলে কেন হচ্ছে? দেখো একটা সংখ্যা এক্স এর 20%, মানে এক্স এর সর্বোচ্চ বেশি ইফোর্ট, এক্স এর বেশি ইফোর্টটা ওয়াই এর কম ইফোর্টের সমান। তাহলে কার শক্তি বেশি? ধরো যে দুইজন বন্ধু পরস্পর হচ্ছে যে তারা ধরো যে কার শক্তি বেশি এটা টেস্ট করছে। তো একজন যত স্পিড মানে যত এনার্জি দিতে পারবে, পুরো শরীরের এনার্জির 20% দিয়ে ফেললো। এই 20% এনার্জিটা আরেকজনের 10%-এর সমান, তার মানে কি এর শক্তিটা বেশি হবে। তোমরা বুঝতে পারোনি না? ধরো যে এই একটা গাড়ি এক্স, একটা গাড়ি ওয়াই, আর একটা গাড়ি, দুইটা ধরো বাইক। এখন এক্স এর যত স্পিড আছে তার 20%, ধরো সর্বোচ্চ স্পিড উঠবে 100, এই 100 স্পিডের 20% সে ইউজ করছে, করার পরে যে আউটপুটটা পাওয়া গেছে, মানে যেই ফোর্সটা স্পিডটা আসছে সেইটা ওয়াই আরেকটা গাড়ি যেইটার 10%-এর সমান। তার মানে কি ও যদি আরও 10% বাড়ায় দিত তাহলে এর থেকে অনেক বড় হয়ে যাইতো। তার মানে কি এই ইঞ্জিনটা বেশি শক্তিশালী, এই গাড়িটা বেশি ভালো, তার মানে ডেফিনেটলি ওয়াইয়ের পরিমাণটা বেশি হবে। এই জন্য দেখো এখানে ওয়াইয়ের মানটা কিন্তু বড় হয়েছে আর এক্সের মানটা হচ্ছে ছোট। বুঝতে পেরেছো? এখন এই এক্সাম্পলটা অনেকভাবে দেওয়া যায়, ম্যানেজার পিওনের বেতন দিয়ে দেওয়া যেতে পারে, বা কোনো একটা দুটো পণ্যের দামের ব্যাপার হতে পারে, এখানে অনেক কিছুই আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে আসতে পারি। মেইন স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের কি, যে পার্সেন্ট দুটোকে রেশিও করে যেটা আসবে সেইটাকে আমরা উল্টায় দিব এমসিকিউর ক্ষেত্রে। আর ডিরেক্ট যদি আমরা রিটেন প্রসেসে করতে চাই ভেরি ইজিলি আমরা করতে পারবো। এখন প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা অনুপাত থেকে কিভাবে করে শতকরা আসতে পারি, আমরা চলো সেটা দেখে ফেলি। অনুপাত থাকলে সেটা শতকরা আমরা কিভাবে করে নির্ণয় করব। দেখো বলা হয়েছে এখানে যে এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু 1:2 হলে এক্স ও ওয়াই এর শতকরা পরিমাণ কত। ধরো যে এখানে অপশন হিসাবে এরকম দেওয়া আছে যে এক্স ইকুয়ালস টু 50% আর ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে ধরো 40%। আবার ধরো বলা আছে এরকম যে এক্স ইকুয়ালস টু হচ্ছে 60%, ওয়াই ইকুয়ালস টু ধরো দেয়া আছে 40%। আবার ধরো দেয়া আছে এক্স ইকুয়ালস টু 33.33%, আবার ওয়াই ইকুয়ালস টু ধরো দেয়া আছে 66.66%। আবার ঘ নম্বর অপশনে ধরো দেয়া আছে এক্স ইকুয়ালস টু 66.66% আর ওয়াই ইকুয়ালস টু ধরো দেওয়া আছে যে 33.33%। তাহলে বলো তো প্রিয় শিক্ষার্থীরা এটার কারেক্ট আনসারটা কত হবে? দেখো আমরা যদি এই কোশ্চিনটাতেও পূর্বের নিয়মের মতো করে উল্টো ঘটনাটা ঘটাতে চাই তাহলে কিন্তু আমাদের ভুল হবে। এই কারণেই আমি তোমাদেরকে বলি যে আমরা শর্টকাট ট্রিক্স অনেক শিখব, কিন্তু এমনভাবে অ্যাপ্লাই করব না যে একেবারে কোশ্চিন না বুঝে জাস্ট ট্রিক্স জানি জন্য অন্ধভাবে অ্যাপ্লাই করছি, এই কাজটা যেন না করি। শর্টকাট ট্রিক্সটা জানবো, ভালো কথা, এটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিন্তু আমাদেরকে পিছনের গল্পটা জানতে হবে যে আসলে শর্টকাট ট্রিক্সটা কিভাবে আসলো, এটা আমাদের জানতে হবে। তাহলে বলো তো এইটা আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করতে চাই যে 1:2 আছে, তার মানে এইটা হচ্ছে 10% আর এইটা হচ্ছে 20%। তাহলে এখন আমরা পার্সেন্টকে উল্টাই দিব, 20% ইস টু হচ্ছে 10%। যদি এটা আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের ভুল হবে। আমাদের কি করতে হবে? মেকানিজমটা জানতে হবে। দেখো কোনো একটা কিছু রেশিও দেয়া আছে, তার মানে কি রেশিও দেয়া আছে মানে দেখো এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু 1/2, তার মানে কিন্তু ডেফিনেটলি তুমি জানো যে এক্স এর ভ্যালুটা কম হবে। এই পুরো মানটা কত? 0.5, তাই না? 0.5, তার মানে এক্স এর ভ্যালুটা এই মানটা কত? একের থেকে ছোট।
কোনো একটা অনুপাতের ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয় তার মানে সেটা কি প্রকৃত ভগ্নাংশ, ডেফিনেটলি তার লবের মানটা হরের থেকে ছোট হবে। তার মানে আমরা বলতেই পারি এখান থেকে যে x লেস দ্যান হচ্ছে y। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে পার্সেন্ট যদি থাকে আমরা এই রেশিওটা থেকে দেখে বুঝতে পারবো অ্যাটলিস্ট যে x এর পার্সেন্টেজটা কম হবে, y এর পার্সেন্টেজটা বেশি হবে। তো x এর পার্সেন্টেজ কত, x এর পার্সেন্টেজ অপশনগুলোতে দেখো দেওয়া আছে, একটা মাত্র অপশনে দেওয়া আছে x এর পার্সেন্টেজটা ছোট, y এর পার্সেন্টেজটা বড়, এবং x এর যে পার্সেন্ট হবে y এর পার্সেন্ট তার দ্বিগুণ হবে। দেখো তো একটা মাত্র অপশনে এখানে দেওয়া আছে যে 33.33, আর 33.33 এর দ্বিগুণ হচ্ছে 66.66। সো আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো, আমরা দেখে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমাদের বেসিক কনসেপ্ট থেকে আমরা কাজে লাগালাম। আমরা যদি ফার্স্ট নিয়মটা অর্থাৎ শতকরা থাকলে যেভাবে করে আমরা অনুপাত নির্ণয় করেছিলাম সেই নিয়মটা ফলো করলে কিন্তু আমাদের ভুল হবে। এখন চলো আমরা এটার জেনারেল প্রসেসটা দেখে ফেলি। ধরো যে এই কোশ্চিনটা রিটেনে আসছে, শর্ট একটা কোশ্চিন, তো এটা আমরা কিভাবে করতে পারি। আমাদের ট্রিক্স একটাই, অনুপাতের যে কোনো ম্যাথে শর্ত মতে আরোপ করতে হলে আমাদের কি করতে হয়, এক্স যুক্ত করে অনুপাত মুক্ত করতে হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে ধরি এক্স এর পরিমাণ বা এক্স ও ওয়াই এর পরিমাণ যথাক্রমে আমরা বলতে পারি যে 1। আমরা এখানে যে কোনো একটা কিছু অ্যাড করতে পারি, যেহেতু এক্স ওয়াই বলেছে তাই আমাদের এক্স ওয়াই না ধরে আমরা যদি এটাকে ধরো যে এইভাবে করে 1p ধরলাম, আমরা ধরলাম যে 1p আর পরেরটাকে ধরলাম 2p, ধরতেই পারি কারণ 1p ডিভাইডেড বাই 2p যদি করি p কাটা যায় আলটিমেটলি 1:2 আসে। সো কোনো সমস্যা নেই। এখন চলো আমরা এখন বলতে পারি না যে মোট পরিমাণ কত, তাহলে আমরা বলতে পারি না যে x এর পরিমাণ, আমরা সরাসরি করে বলতে পারি যে x এর পরিমাণ, অতএব x এর পরিমাণ আমরা কি জানি, x এর পরিমাণ হচ্ছে এই যে উপরে থাকবে 1p ডিভাইডেড বাই নিচে থাকবে মোট পরিমাণ অর্থাৎ 1p প্লাস হচ্ছে 2p, অর্থাৎ 1p প্লাস হচ্ছে 2p। যেহেতু পার্সেন্টেজ বলেছে শতকরায় পরিমাপ করব, তার মানে কি 100 দ্বারা গুণ হবে না, 100 গুণ হবে। তাহলে আমরা x এর শতকরা এখানে লাগিয়ে দিব যে শতকরা পরিমাণ হচ্ছে কত, x এর পরিমাণ ডিভাইডেড বাই টোটাল পরিমাণ ইন্টু হচ্ছে 100, তার মানে 1p ডিভাইডেড বাই কত 3p ইন্টু হচ্ছে কত 100। তাহলে pp যদি চলে যায় আলটিমেটলি কত পাবো, 100 কে 3 দ্বারা কাটাকাটি করলে 33.33%। আমরা 2 ঘর পর্যন্ত সাধারণত এটা নিয়ে থাকি, 3 ঘর পর্যন্ত যেহেতু অপশনে নিয়ে আমরা 2 ঘর পর্যন্ত নির্ণয় করলাম। আচ্ছা তাহলে আমাদের x এর পরিমাণ পেয়ে গেলাম কত, 33.33%। এখন যদি দুটো সংখ্যা দেয়া থাকে, একটার পার্সেন্টেজ যদি আমরা নির্ণয় করে ফেলি তাহলে বাকিটা কত হবে, 100 মাইনাস এইটা। তাহলে 100 মাইনাস এইটা আমরা যদি অতএব y এর পরিমাণ নির্ণয় করি তাহলে 100 মাইনাস হচ্ছে 33.33%, দ্যাট ইজ এটা পাবো 66.66%। এটা না করে আমরা যদি ইন্ডিভিজুয়ালি x এর মতো করে y নির্ণয় করতে চাই তাহলে আমাদের এইরকম হইতো যে অতএব y এর পরিমাণ কি আসতো বলতো, y এর পরিমাণটা কত আছে 2p, তাই না, তার মানে হচ্ছে 2p ডিভাইডেড বাই টোটাল পরিমাণটা কত 1p প্লাস 2p, তার মানে হচ্ছে 3p, একবারই লিখতে পারি 3p ইন্টু হচ্ছে কত 100। তাহলে pp চলে যায়, দেখো 2/3 এর ভ্যালু কত আসবে, এখানে আসবে হচ্ছে 0.666 আসবে ইন্টু হচ্ছে 100। আমরা এখানে যদি 66 নেই, যেহেতু 100 আছে তাই আমরা এখানে 6টা মান নিতে পারবো, সমস্যা নেই, ইন্টু 100। তাহলে 666 ইন্টু হচ্ছে 100, আমরা যদি এই মানটা ক্যালকুলেট করি তাহলে পাবো 66.66%। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা পেয়ে গেলাম অপশন গ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ম্যাথটারই আরেকটা SW দিতে চাই। এই ম্যাথটা অনেকভাবেই আসতে পারতো, অনুপাতের ম্যাথ। তো আমরা এক্স এবং ওয়াই নিয়েছি যাতে করে আমাদের এখানে যে কোনো নাম থাকতে পারে বা কারোর সাথে কারো রিলেশনশিপ থাকতে পারে, মানে রিলেশনশিপ বলতে ম্যানেজার পিয়নের বেতনের অনুপাত হইতে পারে, বা হচ্ছে যে ধরা যাক যে পেয়ারা আর আপেলের দামের পার্থক্য হইতে পারে, দামের রেশিও হইতে পারে। সো অনেকভাবেই এই ম্যাথটা থাকতে পারে। যে কোনো কিছু থাকুক না কেন আমরা এক্স ওয়াই বুঝে থাকলে ওই ম্যাথগুলো করতে পারবো, জাস্ট শুধু নামগুলো চেঞ্জ হবে। আচ্ছা, তো এখন যদি তোমাকে বলা হয় এরকম যে এক্স y হচ্ছে 2:5 হলে এক্স ও ওয়াই এর শতকরা পরিমাণ কত। আমি তোমাদের শতকরা পরিমাণের উপরে আলাদা একটা ক্লাস নিয়েছিলাম, প্লেলিস্টে চেক করলেই তোমরা পেয়ে যাবা। অনুপাত ও সমানুপাত প্লেলিস্ট এবং
জেনারেল ম্যাথের আইকিউ প্লেলিস্ট এবং পাটিগণিত প্লেলিস্ট, 3টা প্লেলিস্টেই এই অনুপাত সমানুপাতের ভিডিওগুলো দেওয়া আছে। ওখানে একটা টাইপ আলাদাভাবে আমি ক্লাস নিয়েছি, আমার মনে আছে, যে অনুপাত আমরা কিভাবে করে শতকরা পরিমাণ নির্ণয় করব। সো ওইটাতে আমরা ইন্ডিভিজুয়াল শুধুমাত্র শতকরা দেখেছিলাম, আর এখন আমরা অনুপাত থেকে কিভাবে শতকরায় যাব এবং শতকরা থেকে কিভাবে অনুপাতে যাব সেইটা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই তোমরা এটা কমেন্টস করে জানিয়ে দাও। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো মতো এনজয় করতে পেরেছো। বেস্ট উইশেস ফর অল। আল্লাহ হাফেজ।